শীতের পুলি পিঠা কিন্তু একা, একা খেতে ভালোই লাগে না। এই যে মাটির পাত্রে পরিবেশন আমার অনেক বেশি ভালো লাগে। কালকে এসেছিল হাসব্যান্ডের ফ্রেন্ড আর সেদিন এসেছিল আমার বান্ধবী। সবাই মিলে বেশ মজা করে খেয়েছিলাম শীতের এই পিঠা পুলিগুলা। এই যে কয়েকদিন আগে আ আমার আ বাসায় চিকেনটা রান্না করা হয়েছিল, সাথে ভাপা পিঠা। আমার হাসব্যান্ড বলেছিল চিকেনের ঝোল দিয়ে ভাপা পিঠা খাবে। তার জন্য রেডি করে টেবিলে রেখেছি। সে নামাজ পড়ে এসে খাবে, আসরের নামাজ পড়ে এসে। খুবই মজার হয়েছিল। এর মধ্যে দেখলাম হঠাৎ আমার বান্ধবী চলে এসেছে। আ সে এসেছে এমনিতে আমাকে দেখার জন্য, কিছু সময়ের জন্য। তাকে পেয়ে তো আমি মহা খুশি। এই যে আমার বান্ধবী, আমার স্কুলের ফ্রেন্ড আরকি। তাকে পেয়ে অনেক খুশি হয়ে গিয়েছি, যেহেতু আমি ভাপা পিঠা বানিয়েছিলাম। বললাম যে, "তুই খা, খেজুরের রস দিয়েছি, এদিকে হচ্ছে মুরগির ঝোল দিয়েছি।" সে ভাত খেয়ে এসেছে, খাবে না এত কিছু। তারপরেও যেহেতু রসটা আসলে খেজুরের রস সবাই পছন্দ করে, সে একটা পিঠা দিয়ে রস খেয়েছিল। আর আমার অনেক বেশি খুশি লেগেছিল। আসলে একা, একা খেতে ভালো লাগে না এই সমস্ত খাবারগুলা। এই যে এরপরে হাসব্যান্ড নামাজ পড়ে এসে উনিও খেয়ে নিয়েছেন। যাই হোক, খাওয়াতে পারলে আমার কাছে ভালোই লাগে, সে যেই হোক না কেন। এটা ছিল গতকাল রাত্রে। হাসব্যান্ডের ফ্রেন্ড এসেছিল। আম তার জন্য আয়োজন করেছি দেখেন, এই যে চিতই পিঠা, ভাপা পিঠা, বেনি ভাত, সাদা ভাত ছিল। আর হচ্ছে কাঁচামরিচের ঝোল করে মুরগির মাংস। সাথে ছিল হচ্ছে এখানে পাঙ্গাস মাছ, আর ছিল সালাদ। খুবই মজার হয়েছিল। যাই হোক, আমার ভাইয়া সবথেকে বেশি প্রশংসা করেছিল চিতই পিঠার। অনেক বেশি সফট হয়েছিল আসলে চিতই পিঠাটা। দেখি আমি একদিন এই রেসিপিটা দিয়ে দিব। এটা যেভাবে বানিয়েছি, এই যে সবাই মিলে খেলাম। বেশ ভালোই লেগেছে আসলে। এই সমস্ত খাবারগুলো আমার মনে হয় সবাই মিলে খেলেই ভালো লাগে আরকি। শীতের মতো, শীতের মধ্যে শীতের খাবারগুলা সবাই মিলে খেলেই অনেক বেশি এনজয় হয়।